দিয়ে স্মৃতিটা আমাদের ঈদটা বরাবরই খুব মজার, কারণ হচ্ছে আমাদের বাবা চাচারা চারজন সবাই যার যার কর্মস্থলে থাকে, বাট প্রতিটা ঈদ সবাই এসে একসাথে গ্রামের বাড়িতে করে। সেজন্য আমাদের জন্য ঈদটা অনেক বেশি স্পেশাল। আমাদের আশেপাশে সবাই, গ্রামের সবাই বলে ঈদ মনে হয় আমাদের জন্যই আসে, কারণ ঈদের সময় মনে হয় বিয়ে বাড়ির মতো। সব আমার সব কাজিনরা, সব চাচারা সবাই একসাথে গ্রামে আসে, আমরা সবাই একসাথে ঈদ করি। হ্যাঁ, অনেক বেশি আনন্দ লাগছে, কারণ বিয়ে হয়েছে 12 বছর। তো লাস্ট 2 বছর যাবৎ বাবার বাড়িতে ঈদ করা হচ্ছে। 10 বছরই করেনি বাবা হ্যাঁ, ভাই? 10 বছরই করা কেন হয়নি আসলে? বাবার বাড়ি। এটা আসলে আমাদের সমাজের রিচুয়াল হয়ে গেছে যে মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে ঈদ করতে হয়। হ্যাঁ, প্রতি ঈদেই খারাপ লাগে, মানে ঈদ আসলে তো ছোটবেলার স্মৃতিগুলো বেশি মনে পড়ে। 10 বছর পর কেন মনে হলো যে এবছর বাবার বাড়িতে ঈদ করা উচিত? 10 বছর পর মনে হয়েছে, আসলে এত বছর সংসার করার পর এখন মনে হয় যে নিজের একটু স্বাধীনতা হয়েছে, চাইলেই করা যায়। 10 বছর পর স্বাধীনতা ফিরে পেয়েছে? স্বাধীনতা ফিরে পেয়েছি এরকম না, মানে ওই রিচুয়াল থেকে এখন বের হয়ে আসা যায়, সেটা আর কি। বললাম না, সমাজে একটা রিচুয়াল চাইলেই তো আর মানে ইচ্ছা করলেই তো আর পারা যায় না। সো আসলে বাবার বাড়িতে ঈদ করতে পারেন, এটা আসলে কতটুকু খারাপ লাগে? হ্যাঁ, ঈদের দিন তো অনেক বেশি খারাপ লাগে, কারণ ঈদের দিন আর আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি, বাবা চাচারা সবাই একসাথে ঈদ করতো, তো সেই জন্য আরো অনেক বেশি মিস করা হতো। এখন ঈদের মধ্যে অনেক পার্থক্য, এখন মনে হয় ঈদটা আমাদের চেয়ে বাচ্চাদের আনন্দই বেশি। আর ছোটবেলায় যেমন নিজেদের এক্সাইটমেন্ট কাজ করতো, নিজের নতুন ড্রেস, নতুন জামা পেতে বেশি ভালো লাগতো, এখন মনে হয় দিতে পারলেই বেশি ভালো লাগে, সবাইকে গিফট করতে পারলেই বেশি ভালো লাগে।